রোদে একদম। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমাদের ছোট্ট সংসারে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। আজ সকাল সকাল কিন্তু ব্লগটা শুরু করিনি, একটু দেরি হয়ে গেল। এখন বাজে ওই 11:30 থেকে 11:45 মতো। একটু রান্নাটা করতেও দেরি হয়ে যাচ্ছে। এখন চলে এসেছি দুপুরবেলা রান্নাবান্না করতে। তো আজকে দুপুরবেলা যেই রান্নাটা করব সেটা হচ্ছে এঁচোড়। আর এঁচোড়টা আজকে পেঁয়াজ রসুন দিয়ে করবো। প্রতিদিন কি বলো তো, এঁচোড় মানেই আমরা আগেই মনে করি এঁচোড় চিংড়ি রান্না করব। তো আজকে কিন্তু সেটা করছি না, আজকে প্লেন একদম এঁচোড়টা রান্না করব। তো এই সাধারণ পেঁয়াজ রসুন দিয়ে যেভাবে করা হয় ওইভাবে। আর বাইরের রোদটা শুধু দেখো, একদম মানে গা জ্বালানো যেটাকে বলা হয়, তাপ। এখানে আমি যে দাঁড়িয়ে আছি না, গায়ে রীতিমতো তাপটা লাগছে। তো দরজাটা বন্ধ করে দিয়ে আসলাম। আর এদিকে দেখো পেঁয়াজ রসুন বাটা করে নিয়েছি, করে নিয়ে সেটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সাইডে না আমি কিন্তু প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি ওই এঁচোড়টাকে। এঁচোড়টা এখনও, এঁচোড়ের সঙ্গে কিন্তু তোমাদের এখনও দেখা হয়নি। যাই হোক, ঘরের কাজকর্ম তো একটু খুব বেশি বাকি নেই, অল্প কিছু বাকি আছে, সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এই গরমে না বিশেষ কোনো কাজ করা যায় না, যে যদিও ভেবে উঠি যে এই কাজটা আজকে সারবো, সেটা রান্না সারার পরে মনে হয় না যে গিয়ে ওই কাজটা করি। তবুও যেটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করার ঘর দোর সেটুখানি তো করতেই হবে। তো এই আর কি, এই গরমের মধ্যে যতটা কাজ করা যায় ততটাই করার চেষ্টা করছি। এই যে এখন দেখো ঘরে আমি জলটা ছিটিয়ে নিচ্ছি, কারণ এই জায়গাটা একটু পরিষ্কার না থাকলে না খুব অগোছালো লাগে ঘরটা, তাই জন্য একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে বেসিনের এইখানটাতে, আসলে এইখানে আমাদের ওই বাথরুম পরিষ্কার করার যে সব লিকুইডগুলো রয়েছে সেইগুলো এখানে রাখা হয়, ঠিক আছে। তো আমি অনেক দিন ধরে ভাবছি এখানে একটা সেলফ টাইপের কিছু একটা করব। তো এখনও তো ওই একই কথা, এখনও তো এখানে কোনো রকম আমাদের কাজ অনেক কিছু বাকি আছে। তো এখানে সেলফ আমার মনে হয় কেনাটা একদম বেকার হয়ে যাবে, তাই জন্য একটা ঝুড়ি বা কিছু একটা এমন কিছু রাখবো, ট্রে মতো, যেটার উপরে কিনা এগুলো আমি সাজিয়ে রাখতে পারি। তো দেখছি সেটা কবে কি হয়। আর দেখতেই তো পেলে এই লিকুইডগুলোর বোতলের ওপরে ভীষণ পরিমাণে ধুলো। এই যে প্রতিদিন যে এখানে ঝাড় দেওয়া হয় সেগুলো সব উড়ে উড়ে যায়। তো তবু আর কি ওই যে অগোছালো জায়গাটাকে একটুখানি গুছিয়ে রাখলাম, এই আর কি। যেটুখানি এই ঘরটাকে যেটুখানি গুছিয়ে গাছিয়ে রাখা যায় তাতে হয়তো একটু দেখতে ভালো লাগে, এই আর কি। তো যতটা এই আনকমপ্লিট ঘরটাকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, এই আর কি। তো দেখো এদিকে তোমাদের সঙ্গে বকবক করতে কিন্তু আমার অনেকটা কাজ কিন্তু হয়ে গেল, পুরো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই ঝাড়টা দেওয়ার পরে ঘরটা যে দেখতে এত সুন্দর লাগে কি বলবো। ঘর ঝাড় দেওয়া কমপ্লিট করে যাবো হচ্ছে স্নানে। আর এর থেকে বেশি কাজ আর করতে পারছি না এই গরমে। আর এই দেখো এখন আমি এখানটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এখানে না আমাদের জানো তো একাই কয়েকটা লঙ্কা গাছ হয়েছে, এত সুন্দরভাবে হয়েছে গাছগুলো। আর এখানটাতে কী বলো তো, আমাদের বাড়ির যে কাজ হয়েছে সেই কাজের যে বালিগুলো সব পড়ে আছে, তো ওখানে যে কোনো বীজ যদি ফেলা হয় তাহলেই সুন্দর গাছ হয়ে উঠছে। স্নান টান করে চলে এসেছি। আর এখন এই দেখো এখানে করেছে হচ্ছে গরম গরম ভাত, এঁচোড়, আর আগের দিনের মাছ রান্না করা ছিল, যেটা কিনা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। এই হচ্ছে বরমাসি রান্না করেছিল। এখন হয়ে গেছে হচ্ছে বিকেল, ওই 5টা 5:30 মতো বাজে। আমি চলে আসলাম হচ্ছে ছাদে। আর দেখো আমাদের পাশের বাড়ির আম গাছটা একটু তোমাদের সঙ্গে দেখালাম। আর আজকে একটুখানি এই জায়গাটা পরিষ্কার করব ছাদের। কেন বলো তো, আমি না চেষ্টা করি ছাদটাকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার, কারণ কিনা যেহেতু বৃষ্টির সময় কি হয়, পাতা টাতা পড়ে থাকলে না শ্যাওলাটা বেশি হয়ে যাবে, তাই জন্য। যদিও বা আমাদের ছাদটা এমনভাবেই করা হয়েছে যাতে কিনা কোনোভাবে জল না দাঁড়ায়। তো যাই হোক, এই কাজটা কিন্তু খুব সুন্দর করে করেছে। অনেক বাড়িতে কী হয় বলো তো, ছাদের কোনো একটা অংশে কী হয় জল জমে থাকে, সেটা কিন্তু আমাদের হয়নি। ওনারা খুব ভালো করে সুন্দর করে করেছে আর কি কাজটা। তো যাই হোক, এখানে গাছগুলো আমি যে বাড়িতে গিয়েছিলাম না, তখন না গাছগুলো ব্যালকনিতে রেখে গিয়েছিলাম। এই করে আমার জানো তো আমি 60 টাকা দিয়ে একটা ফুল গাছ কিনে নিয়ে এসেছি, মানে জবা ফুল গাছ। সেটা কিন্তু একদম মরেই গেছে বলতে পারি। তবুও আমি কেটে কুটে ছোট করে একটা জলের মধ্যে রেখে দিয়েছি, যদি বা একটু বাঁচে। আর আমার সব থেকে শো স্টপার যেটাকে বলা হয়, মানে যে এত ফুল আমাকে দেয় প্রত্যেক দিন, সেই গাছটা কিন্তু আমার নিচে, ওই দেখো দেখতে পাচ্ছ, এই গাছেই কিন্তু প্রত্যেক দিন প্রায়
20 থেকে 25টা জবা ফুল ফোটে, যেটা কিনা একদম সিংহাসন ভরে থাকে, আর আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে পারি। যাই হোক, মনটাই একটু খারাপ হয়ে গেল গাছটাকে দেখে, যেহেতু গাছটা মানে কি বলবো, অত দাম দিয়ে কিনে নিয়ে আসলাম গাছটা, কিন্তু গাছটা ঠিক একটা বাঁচলো না। তবু আমি চেষ্টা করছি বাঁচানোর, যদি বাঁচে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আপডেট দিতেই পারবো। আর এই যে টবগুলো সব নিয়ে আসছি, আসলে কি বলতো, সবাই বলছে যে ভালো রোদ পায়নি যেহেতু, সেহেতু নাকি গাছটা মরে গেছে। তো যাই হোক, কি আর করা যাবে, আমার ভুলেই হয়তো হলো। এখন এই জায়গাটা দেখতেই পেলে ঝাড় ঠাড় দিয়ে নিলাম, নিয়ে এখন এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। এখন এদের একটুখানি মানে পরিচর্যা করব, এই আর কি। আজকে এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে যেও, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো। আর কি, চলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই করে জানিও। এই তো ছিল আমার একটা ছোট্ট ভিডিও। চলো টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। চলো টাটা।